Assalamu alaikum everyone. Welcome back to my channel. আমি ফয়জুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা এপিসোডে। তো আপনারা যারা জানেন না, জাস্ট ছোট্ট একটা কনটেক্সট দেই। সেটা হচ্ছে আমার একটা ছোটোখাটো পেজ আছে ফয়জুলস একাডেমি নামে, এবং একটা গ্রুপ আছে সেম নামেই। তো আমি সেখানে যেটা করি, আমি বিভিন্ন রকমের কন্টেন্ট মাঝে মধ্যে পাবলিশ করি, লিঙ্ক শেয়ার দেই এবং চেষ্টা করি কিছু গাইডলাইন সাজেশন দেওয়ার জন্য। তো সেই ধারাবাহিকতায় আমার একটা পোল ছিল, সেটা হচ্ছে যে কি করা যেতে পারে। তো সেই পোলের খুব পপুলার একটা অপশন যেটা মানুষজন সিলেক্ট করছেন, আপ টু আজকে 90 পর্যন্ত আজকে 9 জন ভোট দিয়েছেন, সেটা হচ্ছে যে সফটওয়্যার আর্কিটেকচার কীভাবে শিখব। এবং অনেকেই আবার পার্সোনালি কমেন্ট করছেন এবং জিজ্ঞাসা করছেন সফটওয়্যার আর্কিটেক্ট কীভাবে হব। সো আজকের ভিডিওতে আমি মেইনলি সেইটা নিয়েই আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হইতে পারে, একটু বোরিংও হইতে পারে, বিকজ এখানে আসলে খুব বেশি টেকনিক্যাল কথাবার্তা নাই। সো আমি সাজেস্ট করব, যদি একবারে পুরোটা দেখতে বোর লাগে সেক্ষেত্রে পজ দিয়ে অল্প অল্প করে দেখতে। বাট অ্যাটলিস্ট যদি দেখেন, আমি মনে করি যে আপনার ইনশাআল্লাহ নেক্সট কয়েক বছরের লাইফ প্ল্যানটা ফিক্স হয়ে যাবে, সেটেল হয়ে যাবে। হ্যাঁ, এবং বরাবরের মতোই এই ভিডিওটাও টেকনোলজি অ্যাগনোস্টিক। দ্যাট মিনস আপনি যে প্রোগ্রামিং স্ট্যাকই হন না কেন, ইউ ক্যান ফলো দিস ভিডিও ইনশাআল্লাহ, দ্যাট উইল নট বি আ প্রবলেম। আচ্ছা, সো বিফোর প্রসিডিং, let me just reiterate what is the question. The question was the software architecture জিনিসটা কি, কীভাবে আমরা এটাকে শিখব, ইউজ করব, এবং কিছু সম্পূরক প্রশ্ন আছে, যেমন সফটওয়্যারের ডিজাইন প্রিন্সিপাল প্যাটার্ন কি, কেন, কীভাবে শিখব, এবং আরেকজন কোশ্চেন করছেন যেগুলো শেখার পরে আমরা এগুলো অ্যাপ্লাই করবো কীভাবে। সো অনেকগুলো কোশ্চেন আমি আসলে একটার মধ্যে আসলে মার্চ করার চেষ্টা করতেছি, যেন আমরা একটা পুরোপুরি একটা ক্লিয়ার ধারণা পাই। আচ্ছা, সো হোয়াট ইজ সফটওয়্যার আর্কিটেকচার। তো এখানে আমি আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে আমার বর্তমান টাইটেল অ্যাকচুয়ালি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট সিক। সো মেবি আই এম নট টাইটেলড উইথ সফটওয়্যার আর্কিটেক্ট ইয়াট, বাট যেহেতু আল্লাহর মতে মোটামুটি 11 বছরের উপরে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ইটস জাস্ট আই ফিল লাইক আই ক্যান talk a lot about the software architecture, I think. And also আমি মোটামুটি লাস্ট বেশ কয়েকদিন আমি এটা নিয়ে বেশ পড়াশোনা করছি, টু বি অনেস্ট। আমি আপনাদের লিঙ্কগুলোও দেখাবো। সো হোয়াট ইজ সফটওয়্যার আর্কিটেকচার আমি পড়ছি, হাউ টু বিকাম সফটওয়্যার আর্কিটেকচার সেটা আমি একটু পড়াশোনা করছি। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে লোকজন কী বলতেছে, সো সব কিছুই যে আমি বানায় বলতেছি কথা, সেটা মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, সো হোয়াট ইজ সফটওয়্যার আর্কিটেকচার। আচ্ছা, তো ইটস নট অ্যাবাউট দ্য কোডিং, রাইট? সো সফটওয়্যার আর্কিটেকচার বলতে আমরা আসলে কী বুঝি, আমি কী বুঝি, এটা টোটালি আমার কথাবার্তা আসলে। সো সফটওয়্যার আর্কিটেকচার আসলে ইটস নট অ্যাবাউট দ্য কোডিং, ইটস মোর দ্যান কোডিং। সো হোয়াট ইট ইজ? ইট ইজ অ্যাবাউট নোয়িং why to write something. I mean, write means coding. Why to write something, then what to write, and what will happen if we write this. সো যদি বাংলায় বলি যে একটা কোড করতে বলছে, বাট কি করব, কেন করব, এইটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর নেক্সট পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে যে কি করব, কি লিখব, সলিউশনটা কীভাবে ডিজাইন করব, হ্যাঁ সেটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে এইটা যদি আমি লিখি, দেন এইটার যে ইম্প্যাক্ট, হ্যাঁ এটার যে এফেক্ট, রিয়াকশন কী হবে, এই 3টা জিনিসটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি, দেন উই আর অ্যাকচুয়ালি এ সফটওয়্যার আর্কিটেক্ট। সো নো ম্যাটার হোয়াট ইউর এক্সপিরিয়েন্স এজ ইজ, হ্যাঁ যদি আপনি কিছু করার সময় এটা মোটামুটি ভালো মতো বাই হার্ট চিন্তা করতে পারেন, বুঝতে পারেন এবং করতে পারেন, দেন ইউ আর অ্যাকচুয়ালি এ সফটওয়্যার আর্কিটেক্ট। এখন মজাটা হচ্ছে, আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। একবার আমার ওয়াইফ কয়েক মাস আগে বলতেছে যে দেখো ওই ছেলে তো
একটা বড় পজিশন, ধরেন কথার কথা সফটওয়্যার আর্কিটেক্ট হয়ে গেল, তুমি কি করলা? তুমি তো এখনও ডেভেলপার হিসেবে আসো। তো আমার নিটেক্সের পজিশন ছিল সফটওয়্যার ডেভেলপার বা শুধু ডেভেলপার। ওই তো এই 1 বছর আগে, দ্যাট মিনস অলরেডি 10 বছর পার হয়ে গেছে আমার লাইফের এক্সপিরিয়েন্সের। তো আমি বললাম যে আচ্ছা, বাংলাদেশে ছোট ছোট কোম্পানিগুলো যেখানে 5 জন 6 জন 10 জন, এরাও তো হচ্ছে গিয়া সিইও হয়ে যায়। আর সত্যনাথ এলা যে মাইক্রোসফটের, সেও তো সিইও, তাই না? সো দুজন কি তাহলে সেম? দুজন তো আসলে সেম না, তাই না? বা আমার যে ওয়ান অফ দ্য ভার্চুয়াল গুরু স্কট হ্যান্সেলম্যান, সেও তো এখনও সিটিওই হতে পারে নাই, তাই না? আর দেখা যাচ্ছে বাংলাদেশে আমাদের অনেক ভাইয়েরা সিটিও হয়ে গেছে। সো সো আমি কাউকে খারাপ ভালো কিছু বলতেছি না, আসলে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডস অন দ্য ডোমেইন, ডিপেন্ডস অন দ্য কান্ট্রি, ডিপেন্ডস অন দ্য কান্ট্রি, কোম্পানি অ্যান্ড এ লট অফ থিংস, রাইট? সো কেউ যদি আপনি যদি একটা টাইটেল নেন যে আমি সফটওয়্যার আর্কিটেক্ট, এবং কেউ যদি এসে আপনাকে বকা দেয়, এই বেটা তুই কি আপনি সফটওয়্যার আর্কিটেক্ট হইলে? আমি তো এখনও ডেভেলপার পদে আছি, তুই আর্কিটেক্ট কেমনে হইলে? জাস্ট ডোন্ট বদার। সো এখানে মন খারাপ করারও কিছু নাই, খুশি হওয়ারও কিছু নাই। সামারি হচ্ছে, যে কোড করে সে যেমন কোডার, সে যে সলিউশন ডিজাইন করে, সফটওয়্যার ডিজাইন করে, সে হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট। হ্যাঁ, সো ডিপেন্ডিং যে আমি এখন কি ছোট একটা সফটওয়্যার আর্কিটেক্ট করতেছি, নাকি আমি একটা $multi-billion সিস্টেম ডিজাইন বা আর্কিটেক্ট করতেছি, এইটা হচ্ছে কি একটা ফ্যাক্ট। বাট দুইটা আসলে মানে টাইটেলটা আসলে কিন্তু সেম বলা যায়। হ্যাঁ, সো এখানে আসলে এত হাইপ হওয়ারও কিছু নাই, নন হাইপ, ইনসাল্টেড বা খুশি কিছুই হওয়ার দরকার নেই। ইটস জাস্ট সিন্স উই আর ডুইং দ্য কোডিং, উই বিকাম কোডার, সো উই আর ডিজাইনিং সাম সলিউশন, সাম সফটওয়্যার, উই আর বিকামিং আর্কিটেক্ট। সো ছোটো আর্কিটেক্ট, বড় আর্কিটেক্ট, এটা আর কি ব্যাপার। আচ্ছা, সো লেটস ইটারেট দ্য 3 পয়েন্টস এগেইন। এটা আমার বানানো পয়েন্ট, বাই দ্য ওয়ে, এটা আমি কোথাও থেকে কপি মারি নাই। সো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আসলে ফিল করতেছি। সো why should I write this? What should I write this? Why should I write? And what will happen if I write the coding? তো এই তিনটা যদি আমরা বুঝতে পারি, then actually we are become software architect. এখন why comes from understanding the problems. Why? কেন, কি, why? সো এখানে আসলে ফিল করতে হবে যে আসলে what's the problem. You have to talk with your stakeholders, you have to talk with your clients, you have to talk with your managers. হ্যাঁ, যে আসলে ভাই কি করতে হবে, প্রবলেমটা কি? once you understand the problem, okay, তার মানে এটা হচ্ছে প্রবলেম, then you try to think about the solution, right? So আচ্ছা, এটা তাহলে করলে এইভাবে সলিউশনটা হবে। So when you think about the solution, then you can think about multiple solutions. সো এই সলিউশনসগুলো আপনাকে চিন্তা করতে পারতে হবে। এরপর আপনি কি করবেন, আপনি কোডিংটা শুরু করবেন, বা আপনি এমন একটা জিনিস ডিজাইন করবেন, কোডিংয়ের স্ট্রাকচার বা লাইব্রেরি বা কিছু একটা ইনস্ট্রাকশন সেট, হোয়াট এভার দ্যাট থিং ইজ, আইদার আপনি নিজে করবেন অথবা আপনি জুনিয়র কোনো ডেভেলপারকে দিয়ে করাবেন, আপনি একটা জুনিয়র কেউ, তাই না? সো হি অর শি উইল ইমপ্লিমেন্ট দ্য সলিউশন। সো এই যে ইমপ্লিমেন্ট দ্য সলিউশন করবে, এখানেও আপনি কিন্তু বলে দিচ্ছেন যে ইউ উইল চুজ দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইউ উইল চুজ দিস ডেটাবেস, ইউ উইল চুজ দিস প্যাটার্ন অ্যান্ড আদার স্টাফ। সো এগুলো তুমি ইউজ করবে, আপনি অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট, সফটওয়্যার আর্কিটেক্ট, আপনি বলে দিচ্ছেন যে এটা এইভাবে করতে হবে। খুব সহজ বাংলায় আপনি একটা ক্লাস ডিজাইন করে বলেন যে ক্লাসটা এইভাবে ডিজাইন করো, এইভাবে এই মেথডগুলো লেখো, এইভাবে তুমি ইমপ্লিমেন্ট করো। এটাও একটা আর্কিটেকচারের ব্যাপার কিন্তু। হ্যাঁ, এখানে আসলে কোনো কিছু খারাপ মনে করার কিছু নাই। তো হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট? তো আপনি তো সলিউশনটা ডিজাইন করছেন, ইমপ্লিমেন্টটা হয়ে গেল। এখন যে যত ভালো ডিজাইনার, আর্কিটেক্ট, সফটওয়্যার ডিজাইনার, আর্কিটেক্ট একই আসলে মিন করতেছি, তো সে ইমপ্লিমেন্ট করার আগেই সে বুঝতে পারে যে আমি যদি এই কামটা করি, আমার ওইখানে গিয়ে বাড়ি খাবে জিনিসটা। ফর এক্সাম্পল, আপনি কি করলেন, আমি এটা লাইফ থেকে দেখছি, আপনি কি করছেন, আপনি মোটামুটি 30 লাইনের একটা মেথড, পুরোটা আপনি যারা ডটনেটে কাজ করেন তারা বুঝবেন, ট্রানজ্যাকশন স্কোপের মধ্যে রাখছেন।
সেই ট্রানজ্যাকশন স্কোপ কোড ব্লকে আপনি মাল্টিপল টেবিলের সাথে কথাবার্তা বলতেছেন, মাল্টিপল করতেছেন, বাট প্রবলেমটা হচ্ছে সব টেবিল যে ইন্টার রিলেটেড তাও না। হ্যাঁ, তো আপনি যদি এই জিনিসটা এখন অ্যাড্রেস এভাবে করেন, মোস্ট লাইকলি যখন সেকেন্ডে কয়েকশো রিকোয়েস্ট আসা শুরু করবে সেকেন্ডে, তখন কি হবে, প্রতিবার যখন কোডটা এক্সিকিউট হবে আপনার কোড ব্লক ওই পুরো টেবিলটা ব্লক করে রাখতেছে, তাই না, আটকায় রাখতেছে। ফলে কি হচ্ছে, এটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করবে। তো এটা সলিউশন করার বুদ্ধিটা কি? সলিউশন করার বুদ্ধি অনেক রকম হতে পারে। একটা হচ্ছে গিয়ে আপনার নন রিলেটেড যে টেবিলগুলা, এগুলো আপনি ট্রানজ্যাকশন স্কোপের বাইরে রাখেন, শুধুমাত্র যতটুকু আপনার ট্রানজ্যাকশন স্কোপ করা দরকার ওইটুকু আপনি স্কোপের ভিতরে রাখেন। তাহলে কি হবে, তাহলে অন্যগুলা ওর মতো করে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট হবে অন্য টেবিলগুলা, এবং শুধুমাত্র ট্রানজ্যাকশন স্কোপের যে একটা দুইটা টেবিল আপনি স্কোপিং করছেন সেটা আপনার ছোট একটা ব্লক হয়ে যাচ্ছে। সো এখানে ডেডলকটা কম হবে। যারা ট্রানজ্যাকশন স্কোপ জানেন না, প্লিজ একটু গুগলে সার্চ করে দেখেন। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস। আচ্ছা, সো এই যে সলিউশনটা আমরা চিন্তা করলাম, ডিজাইন করলাম, ইমপ্লিমেন্ট করাইলাম, ডিপ্লয় দিলাম, ধরা খাইলাম, এই পুরোটা যে লার্নিংটা হইলো, এটাই একটা সলিউশন, সফটওয়্যার আর্কিটেক্টের লার্নিং। তো এই যে আমি কথাটা বলছি, প্রথমবার যে ভাই বা বোন যে কাজটা করছে সে কিন্তু অত কিছু চিন্তা করে নাই, বাট আমি যখন গিয়ে সলভ করতে গেছি, আমি ওই কাজটা করি নাই, আমি সলভ করতে আমার কনসালটেন্ট হিসেবে গেছিলাম, তো গিয়ে বুঝছি যে আসলে এটা একটা প্রবলেম ছিল, তাই না। সো নেক্সট টাইম আমি যখন কোথাও কাজ করতে যাব, এটা আমার মাথার মধ্যে হিট করবে যে না, এত বহুগুলা টেবিল নিয়ে কাজটা করা যাবে না। সো হিয়ার কামস দ্য থ্রি থিংস এগেইন: why to write, try to understand the problem, what to write, কী লিখতে হবে বুঝতে পারা। যেমন দেখুন ট্রানজ্যাকশন স্কোপ আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, জানেন না, সো ইটস ইয়োর গ্যাপ, ইউ হ্যাভ টু সলভ দ্য গ্যাপ, ঠিক আছে, অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন। সো এইটা তিনটা একটার সাথে ইন্টার রিলেটেড। যদি আপনার প্রবলেমটি ভালো মতো না বোঝেন আপনি কিন্তু পারবেন না। এখানে আসলে কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট। এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে প্রবলেমটা বুঝবো, হাউ ডু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। আচ্ছা, সো এখানে কমিউনিকেশন প্রবলেমটা তো আমি বললামই, তো কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্ট্যান্ট। সো ইউ হ্যাভ টু টক উইথ ইয়োর ক্লায়েন্টস, ইয়োর প্রজেক্ট ম্যানেজার্স, ইয়োর পিএমস, এবং ইন্টারেস্টিংলি যেটা আমি আগে উল্লেখ করি নাই, you have to talk with your subordinates as well, your team members as well, because if you can't explain clearly what you are thinking, it is very unlikely that people of your team will understand the solution properly. So এটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আপনি একটা খুব জিনিয়াস কোডার, কিন্তু আপনি কথা বলতে পারেন না, এটা কিন্তু বিশাল একটা ড্রব্যাকস। হ্যাঁ, সো কথা বলতে পারা শিখতে হবে, চাওয়াবাজি না। আমাদের বাংলাদেশের প্রবলেম হচ্ছে আমরা যখন কথা বলা মিন করি আমরা চাওয়াবাজি বুঝি। ইটস নট লাইক দ্যাট। কথা বলতে পারা বুঝাচ্ছি যে ইউ হ্যাভ টু ডেলিভার ইয়োর এক্সপ্রেশন ক্লিয়ারলি টু আদার, দ্যাটস অল। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে analytical power. Analytical power is not only about the ASEAN problem solving, it's about thinking out of the box situation as well. For example, আমাদের যেমন নতুন নতুন টেকনোলজি ইনোভেট আসতেছে ওয়ার্ল্ডের মধ্যে, এবং এগুলোর উপর ডিপেন্ড করে নতুন নতুন সলিউশন কিন্তু ডিজাইন হচ্ছে। আমাদের ওয়ার্ল্ডের প্রবলেমগুলা নতুনভাবে সলিউশন করার কথা চিন্তা হচ্ছে। 20 বছর আগেও, আজ থেকে 20 বছর আগেও কিন্তু আমরা উবার, গ্র্যাব এগুলো চিনতাম না, ঠিক আছে, এগুলোর কোনো কনসেপ্টই ছিল না। বাট এখন এগুলো ছাড়া আমাদের আসলে দৈনন্দিন জীবনে মানে চলাফেরা করাটা, চিন্তা করাটাও টাফ, তাই না। সো এই যে প্রবলেমগুলো আসতেছে এগুলোর সাথে আর নতুন ধরনের প্রবলেম আবার রাইজ করতেছে, হুইচ মিনস টাকা পয়সা কীভাবে হ্যান্ডেল করবো, যাইতে কতক্ষণ লাগবে, জ্যাম কতক্ষণ থাকবে, তাই না। সো এই যে নতুন নতুন প্রবলেমগুলা, ওয়ার্ল্ডের প্রবলেম, মানুষের প্রবলেম বা টেকনোলজি প্রবলেম, হ্যাঁ, এইগুলা আপনি
আপনার এক্সিস্টিং যেই অপশনগুলো আছে এগুলো দিয়ে সলিউশন করতে পারার যে অ্যাবিলিটি, এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কিন্তু পয়েন্ট, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। It's not only about the ACM problem solving, it's also about the real world problem solving. ফর এক্সাম্পল আমার একটা কাজ আসছিল, এরকম কাজ না, জাস্ট R&D, যে SQL সার্ভারের একটা ডাটাবেস থেকে অন্য ডাটাবেসে জিনিসটা পাঠাইতে হবে, হ্যাঁ, দুইটা আলাদা টেবিল ম্যাপিং করতে হবে। সো এইটার জন্য আমাকে আসলে কয়েক রকমের R&D করতে হয়েছে। প্রথমে আমি ডাটাবেসে কুয়েরি করার চেষ্টা করছি, হয় না। তারপরে কোডিং করার চেষ্টা করছি, হয় না। পরে শেষমেশ TPL, টাস্ক প্রসেসিং লাইব্রেরি, জাস্ট গুগল.net দিয়ে সার্চ করে দেখেন TPL, এটা ইউজ করে আমি মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ডাটাগুলো সরাইতে পারছি। প্রায় 1,010,12 লাখ রো উপরে ছিল। সো আমি যদি নর্মাল ট্রান্সফার করতাম আমার প্রায় 24 ঘন্টার উপরে লাগতো, কারণ এখানে অনেক রকমের ক্যালকুলেশন ছিল। ইটস নট অনলি অ্যাবাউট কপি অ্যান্ড পেস্ট। একটা রো ইনসার্ট করার পর এটার জন্য যে আলাদা যে ইকুয়েশনগুলো, ক্যালকুলেশন, সেগুলো দরকার ছিল। দ্যাটস ওয়াই ইট ওয়াজ টেকিং হিউজ টাইম। সো মাই পয়েন্ট ইজ দ্যাট দুনিয়া শুধুমাত্র ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটের না। দুনিয়া আসলে অনেক রকমের প্রবলেমের সলিউশনের দুনিয়া। সো যে যত ভালো এই নতুন প্রবলেমগুলা নতুনভাবে সলিউশন চিন্তা করতে পারবে, ফিজিবল সলিউশন চিন্তা করতে পারবে, তিনি তত ভালো সিস্টেম আর্কিটেক্ট, সফটওয়্যার আর্কিটেক্ট হতে পারবেন। সো এইগুলোও যদি এখন কেউ আপনাকে ধরে সবগুলো বলে দেয়, মোস্ট লাইকলি আপনি আসলে সফটওয়্যার আর্কিটেক্ট হতে পারবেন না। ইউ উইল অলওয়েজ বিকাম এ ডেভেলপার। যাকে কিছু বলা হবে সে সেটা করবে, ঠিক আছে? সো জাস্ট এইটাই মাথায় রাখেন যে আমাদের চারদিকে অসংখ্য প্রবলেম ছড়ায় আছে, কিভাবে আপনি এটা সলভ করবেন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি অ্যানালাইজ এ লট অফ প্রবলেম ডোমেইনস। আবাই দা ওয়ে আমি পুরোটা লিখে রাখছি আসলে, স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট, বিকজ আমি বলছি আমি এগুলো নিয়ে একটু স্টাডি করছি এবং প্রিপেয়ার করছি। সো এরপরে আছে হচ্ছে প্রবলেম ডোমেইনস। তো প্রবলেম ডোমেইনস মানে হচ্ছে যে কিসের বিজনেস। সো এটা কি স্কুল সফটওয়্যার, নাকি এটা ইনভেন্টরি সফটওয়্যার, নাকি ই কমার্স সিস্টেম, নাকি এটা রাইড শেয়ারিং সফটওয়্যার, নাকি এটা অন্য কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার, এরকম অনেক রকমের ডোমেইন থাকে এগুলোকে, হ্যাঁ, এগুলোকে আমরা ডোমেইন বলি, বিজনেস ডোমেইন। সো এইগুলার যে বিজনেস প্রসেসগুলা আসলে অ্যানালাইসিস করতে হবে আপনাকে। আমি এগুলো করছি। আমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংয়ের একটা সিস্টেম গিয়ে আটকায় গেছি, কারণ অ্যাকাউন্টিংয়ের এত ভেজাল, আমি আর ওই মানে অ্যাকাউন্টিংয়ের ভেজাল আমি যেহেতু নিজে রিয়েল ওয়ার্ল্ড থেকে বুঝতেছিলাম না, আমার জন্য খুব কষ্ট হচ্ছিল, লেজার মেজার কত কিছু। বাট যারা এগুলো পারেন, ভেরি গুড। তো মাই পয়েন্ট ইজ দ্যাট ইভেন ইফ ইউ ক্যান্ট ওয়ার্ক অন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ইন ইয়োর অফিস, আপনার চারদিকে তো স্কুল পড়ে আছে, আমরা নিজে স্কুল পাস করে আসছি, ইউনিভার্সিটি পাস করে আসছি। ট্রাই টু মেক এ সিস্টেম ফর দ্যাট অটোমেশন। আপনাকে সবসময় সেল করার কথা চিন্তা করতে হবে কেন? সেল করা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলছি। সো ডোন্ট গো ফর অলওয়েজ বিজনেস, ট্রাই টু বিল্ড এ সিস্টেম, লার্ন সামথিং অ্যান্ড এনরিচ ইয়োর প্রবলেম ডোমেইন অ্যানালাইসিস পাওয়ার, ঠিক আছে? সো ডিজাইন এ লট অফ সলিউশনস। ডিজাইন জাস্ট কাগজ কলম। এখানে একটা জিনিস আছে, আপনারা যারা আমার সাথে টুকটাক আগে দেখছেন হয়তো বা, আমি কিন্তু কাগজ কলমে প্রচুর লিখি, কাগজ কলমে লিখি, ছবি আঁকাই, ডায়াগ্রাম ড্র করি, বিকজ ইট ক্লিয়ার্স মাই মাইন্ড। হ্যাঁ, আমার মাথার ভিতরে যা আছে, যখন আমি এটা কাগজে লিখি, আই ক্যান ক্লিয়ারলি সি হোয়াটস হ্যাপেনিং হিয়ার। হ্যাঁ, যদি এই জিনিসটা যদি ফেক হইতো, লেখার ব্যাপারটা, পৃথিবীতে মানুষজন লেখালেখি বন্ধ করে দিত। ব্ল্যাকবোর্ড, আমরা শতাব্দীর পর শতাব্দী নিয়ে ব্ল্যাকবোর্ডে মানুষজন লিখতো না। ইভেন এখন অ্যাপলের মতো কোম্পানি, খারাপ অর্থে না, মানে অ্যাপল জাস্ট পেন অ্যান্ড পেন্সিল ওদের আইপ্যাডে নিয়ে আসছে, মানে সবাই এখন এই জিনিসটা নিয়ে আসতেছে, তাই না? সো ট্রাই টু ড্র, ট্রাই টু রাইট, ট্রাই টু ফলো দ্য ডায়াগ্রাম, ট্রাই টু ডিজাইন দ্য ডায়াগ্রাম। হ্যাঁ, এটা করলে কি হবে, আপনার এই ডিজাইনিং যে স্কিল, নট সব ছবি আঁকার ডিজাইন না, সফটওয়্যার ডিজাইনিং যে স্কিল, এটা আস্তে আস্তে গ্রো করবে।
try to design the tables, try to design the relationship between the tables. হ্যাঁ, সো এই টেবিলগুলো কই থেকে পাবেন? ওই যে প্রবলেম ডোমেইন যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন পাবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে যেটা লিখছি আমি সেটা হচ্ছে ট্রাই টু ভেরিফাই দ্য সলিউশনস উইথ দ্য এক্সপার্টস। আচ্ছা, সো আপনি তো ধরেন সলিউশন চিন্তা করছেন, ডিজাইন করছেন, কিন্তু আপনি রাখার পক্ষে আসলে এত বড় সিস্টেমটা ইমপ্লিমেন্ট করাটাও কয়েক মাসের কাজ। সো এই কয়েক মাস টাইম পাওয়াটাও আসলে টাফ রিয়েল ওয়ার্ল্ডে, একা একা এত বড় কাজ করা। সো আমি যেটা করি সাধারণত, হ্যাঁ, বা করছি, সেটা হচ্ছে আমি মোটামুটি ডিজাইন করে আমি আমার যে সিনিয়র যারা ছিল ঢাকাতে, তো ওদের সাথে আমি ডিসকাস করতাম যে ভাই এটা আমি এভাবে চিন্তা করছি, এখানে কোনো ভুল আছে কি না। তো উনি তখন ওইখান থেকে জিনিসগুলো আমাকে ফিডব্যাক দিতেন। সো ট্রাই টু টক উইথ ইয়োর সিনিয়র্স, ট্রাই টু টক উইথ দ্য এক্সপার্টস অফ ইয়োর কোম্পানি। যদি কোম্পানিতে এক্সপার্ট না থাকে, আপনি শহরে তো আছে, ঢাকায় তো প্রচুর এক্সপার্ট আছে, সুন্দর করে প্রবলেম ডোমেইনটা লেখেন, সলিউশনটা লেখেন, লিখে আপনি যদি গ্রুপগুলোতে পোস্ট করেন, আমি ড্যাম শিওর কেউ না কেউ আপনাকে অ্যান্সার দিবেই। বিকজ আমাদের মানে টেকনিক্যাল ওয়ার্ল্ডটা এইরকমই আসলে, মানে আমরা একজন একজনকে হেল্প করতে পছন্দ করি। বাট আপনি যদি ভালো মতো কিছু না লেখেন, জাস্ট লেখেন যে ভাই আমার লিঙ্কডইন প্রোফাইলটা কেমনে বেটার করব, কেউ আপনাকে হেল্প করবে না, ঠিক আছে? এত টাইম কারো নাই যে আপনাকে 100 লাইনের একটা সলিউশন লিখে দিবে। বাট আপনি যদি বলেন যে আমি এইখানে এই পয়েন্টের এইখানে গিয়ে আটকায় গেছি, কি করব, দেখবেন অসংখ্য মানুষ কমেন্ট করতেছে এটা করেন, এটা করেন, সেটা করেন। সো ট্রাই টু ডু সাম এফোর্ট, ট্রাই টু গিভ সাম এফোর্ট বিফোর আস্কিং সামথিং টু আদার পারসন। সো এই যে বললাম যে আপনি যদি নিজে ডিজাইন করেন, ডায়াগ্রামটা ডিজাইন করে বলেন যে ভাই আমি ডিজাইন করছি, এখানে এই পয়েন্টে আমি কনফিউজড, এখানে একটু আমাকে হেল্প করে দেন, দেখবেন কেউ না কেউ এসে আপনাকে ঠিক ওই পয়েন্টে হেল্প করার চেষ্টা করবে। আপনি যদি বলেন ভাই একটা রাইট শেডিং সিস্টেম আমাকে ডিজাইন করে দেন, কেউ কারো টাকা পড়ে নেই আপনাকে এসে বা ডিজাইন করে দেওয়ার, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো এটা আমি রিকোয়েস্ট করব, একটু নিজেকে কষ্ট করতে শিখতে হবে, আদারওয়াইজ কেউ আপনাকে হেল্প করবে না। আচ্ছা, সো ট্রাই টু ভেরিফাই দ্য সলিউশনস উইথ দ্য এক্সপার্টস। এরপর আছে হচ্ছে হ্যাভ এ কিউরিয়াস মাইন্ড। এটা আমি একটু ইন্টারেস্টিং আপনার শেয়ার করব। সো অলওয়েজ ট্রাই টু ফাইন্ড হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, ইন্টারেস্টিং জিনিসগুলা। যেমন আমরা মোরলেস মোটামুটি কিন্তু এনগ্রক ইউজ করছি, যারা জানেন না এনগ্রক, NGROK, এনগ্রক। আপনারা অনেকেই জানেন না, আমি কিন্তু বাসার মধ্যে মানে জাস্ট মানে প্র্যাকটিসের জন্য এনগ্রকের একটা ক্লোন বানাইছি। এটা আমি হেল্প পেয়েছি আমাদের রুয়েটের ছোটো ভাইয়ের কাছে। তো হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট এই যে এনগ্রকটা যে আমি বানাইছি বাসার মধ্যে বসে, বাসার মধ্যে মানে কি, মানে লোকালি অনলাইন সার্ভারে না। সো এর ফলে কি হয়েছে, আমার অনেক কিছু শেখা হয়েছে। রিভার্স প্রক্সি জিনিসটা কি, কেমনে কাজ করে, HTTP কীভাবে কাজ করে, কেমনে কী করে না করে, এবং এনগ্রকের আসলে ইন্টারনাল মেকানিজমটা কি, কীভাবে কী কাজ করা যেতে পারে। হয়তোবা ওদেরটাই আমি বানাই নাই, বাট ওদের মতো একটা প্যারালাল সলিউশন আমি কিন্তু বানাতে পারছি, ঠিক আছে? সো এটা জাস্ট বানা রেখে দিচ্ছি, এটা আসলে কোনো সলিউশন, এটা কোনো পাবলিশ কোথাও করি নাই। আমার পয়েন্টটা কি, আমার কিন্তু এনগ্রক ডিজাইন করার, এটা ঘাটার কোনো দরকার ছিল না। আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ ডুইং মাই জব। বাট এই যে বললাম কিউরিয়াস মাইন্ডটা, এটা আপনাকে হেল্প করবে। নতুন আননোন কোনো সলিউশন যদি আপনাকে ডিজাইন করতে হয়, আপনার কোম্পানিতে যে নতুন কোনো কাজ আসে, নতুন কোনো আননোন ডোমেইনের কাজ আসে, খুব ক্রিটিক্যাল কোনো কাজ আসে, এই সমস্ত ডিজাইনগুলা, প্রবলেম সলভিংগুলা আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করবে, আপনাকে সাহস দেবে, আপনার কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ, বিকজ ইউ অলরেডি নো হাউ টু ট্যাকল দিস আননোন প্রবলেমস। সো এইগুলো আপনাকে প্র্যাকটিস করতে পারতে হবে। তো এটা হচ্ছে গিয়া আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমের টোটাল ব্যাপারটা। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন অ্যান্ড বিকাম এ সফটওয়্যার আর্কিটেক্ট ইন দ্য লং রান, প্লিজ ফলো দিস স্টেপস। আচ্ছা, নেক্সট পয়েন্টটা ছিল হোয়াই এর পরে হোয়াট,
যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন এবং চাচ্ছেন যে না একটু ব্রেক নিতে, প্লিজ টেক এ পজ, গো অ্যান্ড ব্রেক, দেন কাম ব্যাক এগেইন। এটা প্লেলিস্ট বানাই নেই আসলে, এত প্লেলিস্ট বানাইলে মানুষ আসলে হারায় যায়, ঠিক আছে? সো আই এম সরি, বাট ইউ ক্যান টেক এ ব্রেক, কাম এগেইন। আচ্ছা, সো সেকেন্ড পার্ট হচ্ছে হাউ ডু উই নো হোয়াট টু রাইট, ঠিক আছে? হাউ ডু ইউ নো হোয়াট টু রাইট? তো হিয়ার কামস দ্য অ্যাকচুয়াল স্পেসিফিক এক্সপার্টিজ অফ দ্যাট টেকনোলজি স্ট্যাক। আপনি যদি নাই জানেন আপনার হাতের কি কি অপশন আছে, আপনি কীভাবে এটা সলিউশন করবেন, রাইট? ফর এক্সাম্পল, এই যে একটু আগে আমি একটা কথা বলছিলাম যে সেকেন্ডে কয়েকশো রিকোয়েস্ট আসতেছে, বটলনেক হয়ে গেছে, এটার সলিউশন কি হতে পারে? একটা, হ্যাঁ, ট্রানজ্যাকশন স্কোপ ছোটো করে ফেলা। আরও কি হতে পারে? আরও হতে পারে সফটওয়্যারের ডিজাইনটা চেঞ্জ করে ফেলা, যে অ্যাকচুয়ালি অন্যভাবে ডিজাইন করা। আরেকটা ওয়ে হতে পারে, যেটা অনেকেই জানেন এখন, এটা বিকজ এটা কমন হয়ে গেছে এখন, সেটা হচ্ছে গিয়া কিউইং সার্ভিস ইউজ করা। সো কিউইং সার্ভিস মানে হচ্ছে আপনার কোনো একটা রিকোয়েস্টে, কোনো এপিআইতে একটা রিকোয়েস্ট আসলো, আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আপনি বলে দিচ্ছেন ক্লায়েন্টকে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, এখন তুমি ওয়েট করো। কিউইং সার্ভিসটা কী করবে? স্টেপ বাই স্টেপ, অল্প অল্প করে আপনার যে কোড ব্লক সেগুলো এক্সিকিউট করবে। এটা ডিটেলস অনেক বড় ব্যাপার, এটা আমি ডিটেলসে যাচ্ছি না। আমার পয়েন্ট হচ্ছে, if you even don't know there is a term called queuing service, because you now know, but এরকম আরও অনেক আননোন আছে, রাইট? আপনি কিন্তু ভালো সলিউশন ডিজাইন করতে পারবেন না, আপনি জানেনই না কি আছে। তারপরে আমি একটা টার্ম একটু আগে ইউজ করছি, সেটা হচ্ছে কি টিপিএল, টাস্ক প্রসেসিং লাইব্রেরি। এটা 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 যদি আপনি ভালো মতো ইউজ না, আপনি কি যদি নাই জানেন জিনিসটা আছে, আপনি কীভাবে এটাকে ইউজ করবেন, তাই না? সো ইউজ করেন, আপনি জানলেন যে আছে, এরপর আপনাকে তো পেশে প্র্যাকটিস করতে হবে এটা ইউজ করার জন্য। আপনি ঠিকমতো এটাকে ইউজ করতে পারলে দেন যখন কোনো সলিউশন আপনাকে অ্যাকচুয়ালি ডিজাইন করতে হবে, তখন আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে, আমার হাতে 20 লাখ রো আছে, এই 20 লাখ রো অন্য টেবিলের এটাকে পাঠাইতে হবে উইথ প্রসেসিং। এটার জন্য আমার যদি কিউইং সার্ভিস এবং টিপিএল ইউজ করি, এটা মিনিমাম টাইমে সলভ করা সম্ভব, ঠিক আছে? সো এই যে আপনি কিউইং সার্ভিসও জানেন, আপনি টিপিএলও জানেন, তাহলে কি হইল? আপনি একটা সলিউশন আর্কিটেকচার ডিজাইন করতে পারতেছেন। তো এগুলো বলতেছি যে আপনাকে আপনার যে অ্যাকচুয়াল টেকনিক্যাল স্ট্যাক, এটার ডিপ 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 যত ডিপে যাওয়া সম্ভব যাইতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট বিকাম এ গুড সফটওয়্যার আর্কিটেক্ট। আচ্ছা, মানে বাংলা কথা হচ্ছে ভেজে খাই ফেলতে হবে আর কি। ওকে, হোয়াটস নেক্সট? নেক্সট ইজ নেভার স্টপ লার্নিং। আচ্ছা, এটা তো বলছি আপনাকে লার্নিং করতে পারতেই হবে, আপনি কলেজ লার্নিংয়ের উপরে থাকতে হবে। ফর এক্সাম্পল C#9 আসছে, C#9-এ অনেক নতুন নতুন কিছু ফিচার ওরা নিয়ে আসছে, আমি নিজেও এখনও দেখার টাইম পাই নাই। বাট দিস ইজ ব্যাড বিকজ ইফ আই ডোন্ট নো হোয়াটস দ্য লেটেস্ট ফিচার্স, আমি যখন মোস্ট লাইকলি কাজ করতে যাব, আমি কিন্তু সেগুলো ইউজ করতে পারবো না, ঠিক আছে? সো এগুলা পারতে হবে। আমি পারি নাই বিকজ আমার এখন জাভাস্ক্রিপ্টে মিলে কাজ করি, এটা একটা এক্সকিউজ, ব্যাড এক্সকিউজ, সরি ফর দ্যাট, জানা উচিত। এরপর আছে হচ্ছে নো হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইজ কামিং নেক্সট, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই যে মাত্র বললাম C#9 যে আসছে, অ্যাটলিস্ট এটা আমি জানি, বাট কিছু ফিচারের টপিক্স দেখছি, এটাও আমি জানি, ডিটেলসে ঝুঁকি নেই, বাট হোয়াটস হ্যাপেনিং এটা জানাটা খুব দরকার, এবং হোয়াটস কামিং নেক্সট, সো টেকনিক্যাল স্ট্যাকের নেক্সট কী কী আসতেছে এগুলো জানাটাও কিন্তু খুব দরকার। আদারওয়াইজ আপনাকে একটা সলিউশন চিন্তা করতে হচ্ছে, আর্কিটেকচার ডিজাইন করতে হচ্ছে, আপনি জানেন এই ফিচারটা 2 মাস পরে আসতেছে, সো আইদার ইউ ক্যান নেগোশিয়েট উইথ ইয়োর ক্লায়েন্টস অ্যান্ড ইয়োর বস অ্যান্ড ইয়োর স্টেক হোল্ডার্স, হেই we can wait 2 months, right? If we can wait 2 months, it will be an awesome implementation. Otherwise, আমরা যদি এখন এইভাবে কাজ করি, মোস্ট লাইকলি 6 মাস 8 মাস পরে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে, ডাবল কস্টিং। সো এই যে কমিউনিকেশন স্কিলটা আমি একটু আগে বলছি, এবং নোয়িং হোয়াটস কামিং নেক্সট, একটা কিন্তু এটার সাথে ইম্পর্টেন্ট জড়িত, তাই না? এরপর আছে হচ্ছে know your stack very well, possibly one of the best in your town.
এটা ওয়ান অফ দ্য বেস্ট আপনাকে হইতেই হবে যে কোনো একটা স্ট্যাকে। আচ্ছা, এরপর হচ্ছে আস্ক পিপল কোয়েশ্চেন্স। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে কোয়েশ্চেন করতে পারা যে ভাই এটা করছি, কী করবো না করবো। এটা অ্যাকচুয়ালি কমিউনিকেশনের মধ্যে পড়ে, এখানে যে লিখছিলাম এখানে ভুলে গেছি। আচ্ছা, সো হিয়ার কামস দ্য 2 স্টেপ ডান। এটা হচ্ছে গিয়া হোয়াই অ্যান্ড হাউ, দেন হোয়াট, .NET নাকি নোড নাকি PHP, ঠিক আছে? হুইচ ডাটাবেস শুড উই চুজ, Cosmos DB or Postgre or SQL Server or what, or MongoDB, or which domain or which software architecture will we follow, monolith or microservice, রিপোর্টিং সার্ভিস কোনটা ইউজ করব, তারপরে হচ্ছে এইটার ক্লাস ডিজাইনটা কীভাবে করব, ইন্টারফেসিংটা কীভাবে করব, লগিং কীভাবে করব, সব কিছু কিন্তু আপনাদেরকে কী করতে হবে, ডেপথ জানতে হবে, নাইলে আপনি আর্কিটেক্ট হতে পারবেন না। অ্যান্ড দেন লাস্ট পয়েন্ট লিখছি, হাউ ডু উই নো হোয়াট উইল হ্যাপেন। এটা আসলে মোস্টলি এক্সপিরিয়েন্স থেকে এবং প্রচুর নলেজ গ্যাদার করতে হবে। মানুষ দুইভাবে শেখে, একটা হচ্ছে নিজের থেকে শেখে, একটা হচ্ছে মানুষের থেকে শেখে। সো আপনি যদি মানুষের ভুলগুলো ভালো মতো বুঝতে পারেন, ইউ আর লার্নিং, অ্যান্ড আপনি যদি নিজের লাইফের ভুলগুলোও অবজার্ভ করতে পারেন, ইউ আর অলসো লার্নিং। ওকে, আচ্ছা, তার এখানে আরও ব্যাপার আছে, যেমন ডায়াগনস্টিক টুলস .NET আছে। .NET আমি কাজ করছি ডায়াগনস্টিক, মেমোরি অপটিমাইজ, মেমোরি অ্যালোকেশন কীভাবে কী করতেছে, কোন প্রোগ্রাম কতটুকু মেমোরি নিচ্ছে, কোন এক্সিকিউশন কতটুকু মেমোরি নিচ্ছে, এগুলা দেখতে পাওয়া যায়। জাভাস্ক্রিপ্ট থাকার কথা, প্রতিটা ল্যাঙ্গুয়েজে থাকার কথা, ঠিক আছে? সো এই ডায়াগনস্টিক টুলসগুলো আপনাকে ভালো মতো পারতে হবে, কেমনি ইউজ করতে হয় সেটা জানতে হবে। সো যদি আপনি এগুলো ভালো মতো ইউজ করতে পারেন, দেন আপনি জানেন যে আপনার এই কোডটা যদি 100টা রিকোয়েস্ট কনকারেন্টলি আসে পার সেকেন্ডে, আপনার সার্ভার মোস্ট লাইকলি নিতে পারবে না, বিকজ আপনি দেখতেছেন আপনার মেমোরি ইউসেজ কুইকলি 2 GB পার হয়ে গেছে। আপনার ডিজিটাল ওশানের সার্ভার আপনি 2 GB কিনছেন। সো আপনার অ্যাপ্লিকেশন ইটসেলফ যদি 2 GB মেমোরি নিয়ে নেয়, দেন মোস্ট লাইকলি দিস সিস্টেম উইল ক্র্যাশ, রাইট? সো এই যে ব্যাপারগুলো আপনাকে যদি না বোঝেন, তারপরে ধরেন আপনার একটা সার্ভারে, আপনি একই সার্ভারে আপনি ডাটাবেস এবং আপনি কোড দুইটাই রাখতেছেন, ঠিক আছে? সো দুইটা রাখতেছেন, ঠিক আছে, হ্যাঁ, অনেকেই রাখে, এটা VM কিনা VM-এর মধ্যে সব রেখে দেয়। সো আপনি যদি না বোঝেন যে আপনার এই কোডটা কত মেমোরি নেবে, আপনি কিন্তু বুঝবেন না যে এটা সার্ভারে চলবে কিনা। ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি একটা অ্যানালাইটিক্যাল সিস্টেম বানাচ্ছেন, db.suppose products.toList, এই যে এটা একটা বাজে একটা কাজ, .toList সাথে করে দেওয়া। তারপরে দিচ্ছেন .where, মানে তারপরে আপনি বলতেছেন যে এখানে লজিকগুলো অ্যাড করতেছেন। সো এর ফলে কি হবে, আপনার ডাটাবেসের যদি প্রোডাক্ট, তো ধরেন 10,000 প্রোডাক্ট আছে, 10,000 প্রোডাক্ট আপনার র্যামে চলে আসতেছে। সো এই যে র্যামে আসলো, এরপরে আপনি কাজ শুরু করছেন, অলরেডি কিন্তু আপনার মেমোরি শেষ। সো এই যে ডায়াগনস্টিক ব্যাপারগুলো, এগুলো আপনি যদি ভালো মতো না বোঝেন, ভালো মতো ডেভেলপমেন্ট সময় না করেন, আপনার সিস্টেম ভালো মতো কাজ করবে না। আপনার ক্লায়েন্টের 3 গুণ 4 গুণ সার্ভার বিল আসবে, পরে আপনার গালি দিবে। তো এরপর আরেকটা ব্যাপার হচ্ছে, পারফরমেন্স নিয়ে কথা বলছি, এরপর আসছে ম্যানেজেবিলিটি খুবই সিরিয়াস ইস্যু, বিকজ আপনার কোড যদি আস্তে আস্তে শিটি কোড হয়ে যায়, মোস্ট লাইকলি এখন একটা ফিচার ডেভেলপ করতে আপনি 1 দিন নিচ্ছেন, 2 মাস পরে সেই ফিচারটা এডিট করতে 3 দিন থেকে 5 দিন লাগবে, বিকজ এখানে চেঞ্জ করলে বাগ তৈরি হবে, ওখানে চেঞ্জ করলে বাগ তৈরি হবে, এবং বাগগুলো ফিক্স করতে আরও টাইম লাগতেছে। আস্তে আস্তে এই পুরো সিস্টেম, পুরো কোডটা আনম্যানেজেবল হয়ে যাচ্ছে। এই জন্য আসলে প্রথমে একটু সুন্দর করে সফটওয়্যারটা ডিজাইন করা দরকার, কোডিংটা ডিজাইন করা দরকার, যেন পরবর্তীকালে ম্যানেজ করতে সুবিধা হয়। যদি আপনারা কেউ আমার ভিডিওর এখানে যারা শুনতেছেন, তারা যদি একটু উচ্চ পর্যায়ে থাকেন, ধরেন ডিসিশন মেকিংয়ে থাকেন, আমি হাইলি হামলি রিকোয়েস্ট করব আর্কিটেকচারে একটু ভালো টাইম দিতে, কারণ আপনার
একটু প্রথমের এক্সট্রা একটা দিন মানে অনেক সময় আই অ্যাগ্রি, বাট এক্সট্রা একটা দিন আপনার ডাউন দ্য পাথ মানে নেক্সট কয়েক মাসের অনেকগুলো সপ্তাহ কষ্ট সলভ করে দেবে, ঠিক আছে? সো ট্রাই টু ডু দ্যাট। আমি আপনাকে বলতেছি না 5 দিন ধরে ডিজাইন করতে, আমি জাস্ট বলতেছি এক্সট্রা একটা দিন দিতে, যেন ভবিষ্যতের কয়েক সপ্তাহের কাজ আপনার সলভ হয়ে যায়, যেন এক্সট্রা টাইমগুলো আপনার না লাগে আর কি, বাক তৈরি না হয়, ম্যানেজ করতে কষ্ট না হয়, এরকম। প্লিজ ডু দ্যাট। আর আরেকটা জিনিস আমি যেটা সাজেস্ট করবো, যদি আপনার কোম্পানিতে মাঝে মধ্যে অনেকে আর কি জিজ্ঞেস করে, ও কোম্পানিতে যদি ভালো আর্কিটেক্ট না থাকে, আমাদের ইন্ডাস্ট্রিতেই অনেক ভালো ভালো ডেভেলপাররা কিন্তু আসেন, হ্যাঁ, ট্রাই টু রিচ টু দেম, হ্যাঁ, যে ভাই আপনি তাহলে আইসে আমার একটু সিস্টেমটা একটু ডিজাইন করে দেন। ধরেন আপনি আমাকে 5 ঘন্টা টাইম দিলেন, আমি আপনাকে হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে দিলাম, জাস্ট আপনি দেখে দেন যে সিস্টেমটা ঠিক আছে কিনা। এটা কিন্তু করাই যায়, আপনাকে তো কাউকে ফুল টাইম হায়ার করে নিয়ে আসতে দরকার নাই, এটা আর্কিটেকচারের জন্য, তাই না? এখানে আরেকটা যেটা ফেক জিনিস, সেটা হচ্ছে আমরা ডাটা নিয়ে অতিমাত্রায় মানে প্রেজুডিসে ভুগি, সেন্সিটিভিটিতে ভুগি। এটাতে এত তো প্রেজুডিসে ভোগার কিছু নাই, হ্যাঁ। আপনার বিজনেস ডাটা ঠিক আছে, বাট আপনার কিছু ফেক ডাটা দিয়ে তো অনেক কাজ করা যায়। আপনার ফেক ডাটা দিয়ে সিস্টেমটা ডিজাইন করায় ফেলেন, দেন আপনি অ্যাকচুয়াল ডাটা নিয়ে আপনি কাজগুলো করেন, কি সমস্যা, তাই না? বুদ্ধি খাটাতে হয়, বুদ্ধি না খাটালে তো হবে না। আচ্ছা, তারপরে আসা হচ্ছে যে টি শেপড স্কিলস। টি শেপড স্কিলসটা যারা জানেন না একটু সার্চ করেন, টি শেপড স্কিলস, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে কি হবে, আপনার শুধুমাত্র যে সফটওয়্যারের শুধুমাত্র প্রবলেম তা না, ইভেন ডিপ্লয়মেন্ট করতে গেলেও যে প্রবলেম, সেগুলো আপনি বুঝবেন, কথার কথা। তারপর সিকিউরিটি ফ্ল, সেগুলো আপনি বুঝবেন। সো কী হবে, এই যে কোডটা আপনি লিখছেন বা আমি লিখছি, এইটার দ্বারা অ্যাকচুয়ালি যে ভবিষ্যতে কী ধরনের প্রবলেম হইতে পারে, এইসব বোঝার জন্য তো কী দরকার, টি শেপড স্কিলস যে টার্মটা, এইটা আপনি যদি ফলো করেন আপনি ভালো বুঝবেন। আচ্ছা, লাস্টে আছে কিপ রিপিটিং দ্য অ্যাবাভ 2 স্টেপস। এইটা তিনটা একটা শুধু পরিপূরক, যেটা বারবার বলতেছি। সো এইটা আসলে আপনাকে একসাথেই করতে হবে। সো আমার কথা মোটামুটি প্রায় শেষ এই ব্যাপারে, সফটওয়্যার আর্কিটেকচারের ব্যাপারে। সো ঘুরে ঘুরে সেম কথাই, প্রজেক্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, কমিউনিকেশন করতে হবে, সিম্পল এনাফ। এরপরের অনেকেই কোশ্চেন করছেন যে কিভাবে আমরা সফটওয়্যার আর্কিটেক্ট হব, তারপরে আর অনেক কিছু ব্যাপার স্যাপার, সফটওয়্যার ডিজাইনিং প্রিন্সিপাল প্যাটার্ন, এগুলো। তো এগুলো নিয়ে একটু কথা বলি, বিকজ এগুলো আসলে আমাদের সলিউশন সফটওয়্যার আর্কিটেক্টের সাথে জড়িত। আচ্ছা, তো আপনারা অনেকেই হয়তো বা জানেন বা এটা জানেন না, বা জিনিসটা হচ্ছে আমাদের কোডিং ইন্ডাস্ট্রি নট অনলি ইন বাংলাদেশ, আই মিন দ্য হোল ওয়ার্ল্ড, কিন্তু ইভেন 40-50 ইয়ার্সের চেয়েও বেশি, ঠিক আছে, 50 ইয়ার্সের বেশি। সো 50 ইয়ার্স ধরে আমাদের কোডিং ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এখানে অনেক মানুষ আছে যারা 40-45 বছর ধরে কোডিংই করছে, আমার বয়সের চেয়েও বেশি ধরে কোডিং করতেছে। সো ওনারা এমন সব প্রবলেম এমনভাবে সলিউশন করছেন বছরের পর বছর, ওনারা নিজেরা শেয়ার করছে অনেকের সাথে। সো এর দ্বারা কিন্তু কিছু কিছু প্র্যাকটিস গড়ে উঠছে, যে না আসলে যদি আমরা এটা করি এটা একটা ভুল, এরকম করা যাবে না, হ্যাঁ, কিছু কিছু কমন আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠছে যে এরকম করা যাবে না। আবার পৃথিবী তো আসলে একটাই, এবং বিজনেস ডোমেইন তো আসলে অসংখ্য না, বিজনেস ডোমেইনও তো আসলে মোটামুটি সেম। আইদার ইউ হ্যাভ টু ইট ফুড ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু রাইট পাবলিকেশন ইন্ডাস্ট্রি, তাই না, বা বেচা কেনা, টাকা পয়সার হিসাব, আলটিমেটলি কতই বা হার্ডের। তো এই প্রবলেমগুলোর জন্য যে সফটওয়্যার বানানো শুরু হয়েছে, এটা কিন্তু আজকের থেকে নেই, এটা সেই 80 সাল থেকে শুরু হয়েছে, 80 সালের পর থেকে শুরু হয়েছে এই বিজনেস প্রসেসগুলো অটোমেশন করার জন্য। তো এই যে প্রসেসগুলো অটোমেশন করতে করতে কিছু কমন প্রবলেম পাওয়া গেছে, হ্যাঁ, এই প্রবলেমগুলা গুরুরা যারা, তারা সলিউশন করতে করতে একটা প্যাটার্ন পায়ে গেছে, ঠিক আছে। সো এই যে প্যাটার্নগুলো পাচ্ছে, এগুলোকে ওনারা কিছু নাম দিচ্ছেন, এগুলোকে বলি আমরা ডিজাইন প্যাটার্ন। ফর এক্সাম্পল ধরেন একটা অর্ডার, সেলস অর্ডারে কী হয়, কিছু স্টেট থাকে,
তাই না? ক্রিয়েটেড, অ্যাকসেপ্টেড, অন দ্য ডেলিভারি, ডেলিভার্ড, পেমেন্ট ডান, কমপ্লিটেড। আমি তো 6টা স্টেপ এখনই বললাম, আরও থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য বিজনেস প্রসেস, তাই না? সো এই যে স্টেটগুলো চেঞ্জ হচ্ছে ইচ্ছা মতো চেঞ্জ হচ্ছে। তো এইটা শুধুমাত্র যে অর্ডারের জন্য প্রযোজ্য তা কিন্তু না, আর অনেক কারণেই কিন্তু এরকম স্টেট চেঞ্জ হতে পারে। সো এইগুলা কীভাবে আমরা সহজে স্টেটগুলোকে চেঞ্জ করব, এগুলোর জন্য কিন্তু একটা প্যাটার্ন আছে, দ্যাট ইজ কল স্টেট প্যাটার্ন। সো যদি আপনার এরকম কোনো প্রজেক্ট আসে বা আপনার কোনো ফিচার করতে হয়, ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য স্টেটস, জাস্ট গো টু স্টেট প্যাটার্ন। ওইখানে বলাই আছে তোমার এই ক্লাস থাকবে, এই ফাংশন থাকবে, ফাংশনের ভিতরে এইটা ইমপ্লিমেন্ট করবা, এখানে এইভাবে চলবা, ইন্টারফেস এরকম থাকবে, এটা এটার সাথে এইভাবে কমিউনিকেশন করবে। বোঝা যাচ্ছে? সো এর মানেটা কি, এই যে কমন ক্লাসিক্যাল প্রবলেমগুলার কমন স্ট্যান্ডার্ড সলিউশন গুরুরা অনেকবার করছেন, করার পরে আস্তে আস্তে এগুলো একটা প্যাটার্ন গড়ে উঠছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল, যে এই প্যাটার্ন এই স্টেটগুলো কীভাবে হ্যান্ডেল করব, বোঝা যাচ্ছে? সো ফর এক্সাম্পল আমাকে যদি বলা হয় যে ভাই এটা কেমনে করবো, ইফ এলস ইফ এটা তাহলে এখানে করো, এখানে করো, এখানে, তাই না? আমি আমার মতো করে ডিজাইনটা চিন্তা করতেছি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে গিয়া 2 মাস পরে গিয়ে যখন রিকোয়ারমেন্ট চেঞ্জ আসবে, আমার এই গুবলেট পাকানো কোড আরও গার্বেজ তৈরি হবে। কিন্তু আমরা যদি এটা প্যাটার্ন ফলো করি, প্যাটার্ন ফলো করলে কি হবে, মোস্ট লাইকলি ইট ক্যান হ্যান্ডেল দ্য ফিউচার রিকোয়েস্টস অ্যাজ ওয়েল। ঠিক আছে, ফিচার রিকোয়েস্টস অ্যাজ ওয়েল। সো হিয়ার কামস দ্য নেসেসিটি অফ ডিজাইন প্রিন্সিপাল। এরপর ডিজাইন প্যাটার্ন, নট প্রিন্সিপাল, ডিজাইন প্যাটার্ন। এরপরে আরও ব্যাপার আছে, সেটা হচ্ছে কোডিং করতে করতে বেশ কিছু প্র্যাকটিস গড়ে উঠছে বললাম। তো এগুলোকেও কিছু নাম দেওয়া হয়েছে, এগুলোকে বলি আমরা ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপালের গুরু বলা হয় আঙ্কেল ববকে, রবার্ট সি মার্টিন। ওনার বয়স আমি দেখছি আজকে 68 বছর বয়স। ঠিক আছে? সো ইউ ক্যান গেস হাউ এক্সপেরিয়েন্সড হি ইজ। সো উনি কিছু টার্ম দিচ্ছেন সলিড, আমি নিজে এইটা ভালো মতো বুঝি খুব। তো এর মধ্যে অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করছি, অ্যাটলিস্ট এসআরপিটা very 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 important. So from this point, if you just start implementing SRP only, আপনার সফটওয়্যার কোয়ালিটি অলরেডি অসংখ্য গুণে বেড়ে যাবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড প্যাটার্নস। এরপর আসতেছে হচ্ছে যে কী হতে পারে, যে অ্যাডাপ্টার প্যাটার্ন। ধরেন অ্যাডাপ্টার প্যাটার্নটা কী হতে পারে, যে আপনার একটা সিস্টেম ডিজাইন করতে হচ্ছে, সেখানে মাল্টিপল ওয়েতে ডাটা আসে, কেউ কেউ জেসন পাঠায়, কেউ কেউ এক্সএমএল পাঠায়, কেউ কেউ নর্মাল টেক্সট ফাইলের জিনিসগুলো পাঠায় দিচ্ছে, আপলোড করতেছে। বাট আপনাকে কী করতে হচ্ছে, সিঙ্গেল জায়গায় ডেস্টিনেশন পাঠাতে হচ্ছে, ডাটাবেজে রাখতে হচ্ছে। সো হাউ ক্যান ইউ ডু দ্যাট? সো এই যে ক্লাসিক্যাল প্রবলেম, এইগুলো সলিউশন করার জন্য কিন্তু কিছু প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হতে পারে অ্যাডাপ্টার প্যাটার্ন, ডিপেন্ডিং অন দ্য নিড। তারপরে আরেকটা জিনিস সেটা আমি শিখছি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি প্যাটার্ন। সো ইফ ইউর কোড হ্যাজ এ লট অফ ইফ এলস, ইফ দেন দিস দেন দ্যাট, প্রচুর ইফ এলস সুইচ, দেন মোস্ট লাইকলি ইটস এ গার্বেজ, ইটস এ পিস অফ গার্বেজ। সো ইউ শুড follow a design pattern, and most likely it is a candidate for strategy pattern. So এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা কীভাবে এগুলো শিখবো, শিখে কী করব। সো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কনভিন্স দ্যাট ইফ দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার শুড বি if there is a classical problem, there might be a classical solution. এবং যারা পৃথিবীতে অলরেডি অনেক বছর ধরে প্রোগ্রামিং করছেন, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ওয়ার্ল্ডে, ওনারা কিছু প্যাটার্ন দিয়ে দিচ্ছেন। সো এই প্যাটার্নটা খোঁজার চেষ্টা করেন। ঠিক আছে? এটা বেটার অ্যাপ্রোচ। ডোন্ট জাস্ট স্টার্ট ইমপ্লিমেন্টিং, ডোন্ট ডু দ্যাট। ট্রাই টু ফাইন্ড এ প্যাটার্ন ফর দ্যাট অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য প্যাটার্ন ফর দ্যাট। আপনাকে এখন সবগুলো প্যাটার্ন মুখস্থ করতে বলতেছি না, সবগুলো প্যাটার্নই আপনাকে
আত্মস্থ করতে বলতেছি না। হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট ইফ ইউ এনকাউন্টার এ ক্লাসিক্যাল প্রবলেম, আমি 3টা প্রবলেম আপনাকে বলছি মাত্র, তাই না? একটা কি বলছি বলেন, স্টেট প্যাটার্ন, অনেকগুলো স্টেট হ্যান্ডেল করতে হচ্ছে আপনাকে। একটা বলছি অ্যাডাপ্টার প্যাটার্ন, কনভার্টিং দ্য ডেটা। আরেকটা বলছি যে স্ট্র্যাটেজি প্যাটার্ন, অনেক 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 ইফেলস, তাই না? সো এগুলো কি কমন প্রবলেম? এগুলা যদি আপনি শিওর না থাকেন যে এটা কী প্রবলেম হইতে পারে, ট্রাই টু টক উইথ দ্য সিনিয়র্স, ট্রাই টু টক উইথ দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্টস। ভাই আমি এরকম প্রবলেমে আছি, এগুলো কেমনে সলিউশন করবো, কোনো ডিজাইন প্যাটার্ন আছে নাকি? এটা জিজ্ঞেস করার দোষের কিছু না, লজ্জার কিছু না। সো এইটার ফলে কি হবে, আপনার সলিউশনগুলো আস্তে আস্তে বেটার হতে থাকবে। আচ্ছা, তো মোটামুটি এটাই। আরেকটা কোশ্চেন ছিল যে এই না শিখলাম, কোথায় অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করার জায়গা না পাইলে ওই যে বললাম প্রজেক্ট করেন, প্রজেক্ট করে প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করেন। অর্ডারের ম্যানেজমেন্ট তো আমি এখন বলেই দিলাম, এটার মধ্যে অ্যাপ্লাই করেন স্টেট প্যাটার্নটা, কী সমস্যা, তাই না? আচ্ছা, তারপরে আসা হচ্ছে, আচ্ছা এবার ইন্টারেস্টিং জিনিস শুরু করব, সেটা হচ্ছে যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে হাউ টু বিকাম সফটওয়্যার আর্কিটেক্ট। সো এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, প্লিজ টেক এ পজ, টেক এ ব্রেক, গো সামহোয়ার, ড্রিঙ্ক গ্লাস অফ ওয়াটার, কাম ব্যাক। আমিও পানি খাবো ভিডিওর পরে। আচ্ছা, সো আমি এখন স্ক্রিনটা একটু শেয়ার দিই। আচ্ছা, সো আমাদের আরেকটা কোশ্চেন ছিল হাউ টু বিকাম সফটওয়্যার আর্কিটেক্ট। আমি জাস্ট এটা গুগল করছি, হ্যাঁ, গুগল করে মোটামুটি এই 3টা লিঙ্ক ভালো পাইছি আর কি বলার মতো। সো এখানে দেখেন মোটামুটি ঘুরে ঘুরে সবাই একই কথাই বলছে যে নিডস টু আন্ডারস্ট্যান্ড সিনট্যাক্স ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড অ্যাবল টু রাইট কোড, যেটা মাত্র আমি বলছি, ঠিক আছে? এরপর seek.com.au হচ্ছে কি আমাদের সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা মানে মানে দ্য মোস্ট দ্য ওয়ান অ্যান্ড অনলি জব সাইট উই ক্যান সে, মানে এত বড় জব সাইট এই ওয়ার্ল্ড, এই সাইডে আর নাই। indeed.com, এরাও ইউএসএ, ইউকে, ইউরোপ এগুলোর জন্য আর কি বিশাল একটা জব সাইট। এখানেও বলছে হাউ টু বিকাম এ সফটওয়্যার আর্কিটেক্ট, আর্ন এ ডিগ্রি, আমাদের লাগবেই। এখানে বলছে বিল্ড এ পোর্টফোলিও, 3 নাম্বারটা খেয়াল করেন, দ্যাট দ্য স্ট্রঙ্গার রিজন। আচ্ছা, সো বিল্ড এ পোর্টফোলিও মানে কি? শুধু অফিসে কাজ করে পোর্টফোলিও তৈরি হয়? কখনোই হয় না। ট্রাই টু ক্রিয়েট সামথিং ফ্রম ইউর ওন প্যাশন, ফ্রম ইউর ওন পেড প্রজেক্ট, ঠিক আছে? দ্যাট উইল হেল্প ইউ এ লট। আর লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে এটার যে ক্যারিয়ার পাথটা কি? সফটওয়্যার আর্কিটেক্টের ক্যারিয়ার পাথ, হোয়াটস নেক্সট? সো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পাথ এখানে বলা আছে। সলিউশন আর্কিটেক্ট হওয়া যায়, সিটিও হওয়া যায়, ম্যানেজার হওয়া যায়, তাই না? এটা আসলে মানে অলমোস্ট টপ লেভেলে চলে গেছি আমরা সফটওয়্যার আর্কিটেক্টের লেভেলে। আচ্ছা, লাস্টে আমি কিছু স্টোরি বলে শেষ করি, আমি আসলে কি দেখছি না দেখছি। যখন আমি সেলিসে ছিলাম, সেলিসে আমি আই ওয়াজ ফরচুনেট দ্যাট সেই সময়ে সুইজারল্যান্ড থেকে সফটওয়্যার আর্কিটেক্ট আসছিলেন একজন, উনিও সুইজারল্যান্ডের সফটওয়্যার আর্কিটেক্ট, হিউজ, এবং উনি আমাদের সিটিও তবু ভাইয়ের সাথে ডিসকাশন করতেছিলেন। সো আই ওয়াজ লাকি টু বি প্রেজেন্ট দেয়ার। সো ওনারা এমন সব অ্যাঙ্গেলে, এমন সব টপিক্সে কথা বলতেছিলেন, ওইটা আমার তখন তো আমি জুনিয়র, 3-4 বছর এক্সপিরিয়েন্স মাত্র। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি ওপেনিং এ লট অফ এরিয়াস অফ মাই মাইন্ড। ওয়াও, এইভাবে চিন্তা করা যায়, ওয়াও, এইসব জিনিসও চিন্তা করতে হয়, ঠিক আছে? সো this is the one thing. So what do the software architects do? They think about the possible solutions and try to come up with the best solution, ঠিক আছে? সো এবং এটা আসলে একার কাজ না, এটা আসলে ডিসকাশন করতে করতে হয়, যেটা আমি আগেও বলছি, কমিউনিকেশন ইজ এ ভাইটাল পয়েন্ট। এরপর আমি যখন সেফালোতে গেছি, সেফালোতে আমার যে টিম লিড ছিল ম্যাক্সিম, পরে হুমান ভাই, 2টা আলাদা টিম ছিল। সো ওনারাও দেখতাম যে চিন্তা যখন করতেন, ওনারা একটা সিস্টেম যখন ডিজাইন করতেন, ওনারা ইভেন কনকারেন্সি লেভেল পর্যন্ত চিন্তা করতেন। তারপরে মাল্টিপল সিস্টেম কীভাবে আমরা কমিউনিকেশন করব, কীভাবে বেস্ট পাথ হিসাব করব, সেভাবে চিন্তা করতেন। নট অনলি দ্যাট, সেটা আমরা কীভাবে টেস্ট কাভারেজটা দিব, কীভাবে টেস্টিং করব, সেগুলো পর্যন্ত ওনারা চিন্তা করতেন, কথা বলতেন, কাজ করতেন, ঠিক আছে? সো সো সফটওয়্যার, ওনাদের পজিশন যদিও সফটওয়্যার আর্কিটেক্ট না, বাট those are also part of the job, software architect's job, ঠিক আছে? সো এগুলো প্র্যাকটিস করতে আপনাকে পারতে হবে।
আর লাস্টে আমি যখন নিনটেক্সে ছিলাম, আমাদের নিনটেক্সের এটা তো হচ্ছে মানে এখানে অনেকগুলো সিস্টেম আমরা একসাথে এগ্রিগেট করে আমরা আসলে মাঝখানে এটা ওয়ার্কফ্লো ইঞ্জিন বানাইছিলাম আসলে, ঠিক আছে? সো এইখানে মানে ওনাদের যে নতুন একটা যখন সিস্টেম অ্যাড করবেন বা ইঞ্জিনটা চেঞ্জ করবেন, ওনাদেরকে এত জিনিসপত্র চিন্তা করতে হচ্ছিল যে এটার যে কস্টিং পর্যন্ত চিন্তা করতে হচ্ছিল, যে আমি এই যে ইঞ্জিনটা বানাবো এটার কস্টিংটা কত লাগবে, বাজেট কত, তারপরে কিভাবে করলে টাকা কম আসবে, কিভাবে করলে ম্যানেজেবিলিটি বাড়বে। পারফরমেন্স তো অবশ্যই ইস্যু, টাকাও এখানে ইস্যু। সো টাকা ইস্যু এখন কীভাবে বুঝবো? যদি আপনার ক্লাউডের এক্সপিরিয়েন্স না থাকে আপনি কিন্তু বুঝবেন না যে টাকাও ইস্যু। সো আমার সামারি হচ্ছে যে বিকামিং এ সফটওয়্যার আর্কিটেক্ট ইজ নট এ ওভারনাইট জব, ইজ নট ইভেন এ 1 year জব, ঠিক আছে? আপনাকে লাইফ লং প্র্যাকটিস করতে থাকতে হবে। যখন আপনি লাইফ লং প্র্যাকটিস করবেন, আফটার 10 years, 12 years, 15 years, আই ডোন্ট নো, মেবি আরও কম, আর একটু বেশি। সো আপনার মধ্যে একটা ইনসাইট গ্রো করবে, ইনসাইট, INSIGHT, ইনসাইট। সো you can think about the whole journey of a feature. This is the actual point, whole journey. Something is coming out from someone's mouth, I need this, and then he is using that. So from this point to using that, এই পুরোটা আপনাকে চোখ বন্ধ করলে যদি আপনি পুরোটা বুঝতে পারেন ঠিক মতো, with pros and cons and money and solution and manageability and other stuff, then actually you have already become software architect. এবার আমি কিছু অন্যান্য জিনিস দেখাই, টাকা পয়সার ব্যাপার দেখাই। টাকা পয়সা না দেখাইলে কি হয়? হ্যাঁ, এই যে টাকা পয়সা, ওহো সরি, আচ্ছা এতক্ষণ আসলে দেখানো হয় নাই স্ক্রিন। এনিওয়ে, এটা বিশাল লস হয় নাই। হাউ টু বিকাম এ সফটওয়্যার আর্কিটেক্ট, seek.com থেকে বলছি, ইন্ডিড থেকে বলছি এইটা, বিল্ড এ পোর্টফোলিও, আর এখান থেকে বলছি হচ্ছে আর্কিটেক্টের এই যে ক্যারিয়ার পাথটা। খুব বেশি লস হয় নাই আপনাদের দেখতে না পাওয়ার ফলে। তো এখন যেটা বলতেছি সেটা হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা না বললে কি ভাল লাগে? এই যে টাকা পয়সা। সো ইউ ক্যান সি দ্যাট সফটওয়্যার আর্কিটেক্ট মোটামুটি অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে ভালোই অ্যামাউন্ট পায়, হ্যাঁ। হোয়ারাজ আপনি যদি .NET ডেভেলপার হন এটা পান। সো ট্রাই টু বিকাম আর্কিটেক্ট। এরপর যদি আমরা একটু ডান দিকে যাই, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট অলমোস্ট সেম, নাথিং নিউ। এদের কি কোনো স্যালারি বলছে? স্যালারি না, বলেনি। ও বলছে এখানে, সরি। ইয়েপ, এভারেজ US স্যালারি 1,40,000 ইয়ার। সো ইটস নট স্মল, ইটস কোয়াইট বিগ। আর এখানে কি স্যালারি বলছিল? না, এখানে স্যালারি বলে নেই মনে হয়। ও এখানে বলছে, এটা কম বলছে, এটা ভালো লাগে নাই, অ্যাকচুয়ালি আরও বেশি হওয়ার কথা। এই তো, বাট দিস জব ইজ গ্রোয়িং because the more diversified the technology becomes, the more need of solution architects, software architect is growing. So start working, and that's all. I hope I am almost end of today's meeting. I'm just আমাদের যে কোশ্চেনগুলো একটু রিক্যাপ করতেছি আরেকবার, কী কী কোশ্চেন ছিল। সো সফটওয়্যার আর্কিটেকচার কীভাবে শিখবো ডিটেলস বলছি। ভালো কোয়ালিটি কোড করেন, এটা আমি আগের ভিডিওতে অ্যাড্রেস করছি। সফটওয়্যার ডিজাইন প্রিন্সিপাল প্যাটার্ন কেন দরকার এটা আজকে বলছি। ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। কী কী স্কিল থাকার পর দেশের বাইরে, এটা আসলে এই যেটা আর কি কয়েকটা ভিডিও ধরে বলতেছি, এটাই আসলে সেটা যে আপনাকে আসলে পোর্টফোলিও বানাইতে হবে, কমিউনিকেশন স্কিল বেটার করতে হবে, কাজ করতে হবে প্রচুর। কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা আসলে যারা ভিডিও বানাচ্ছেন না, বুঝতেছেন না আসলে, এটা আমি আগের ভিডিওতে বলছি। সিকিউরিটি কীভাবে শিখবো, এটা আসলে সার্চ করতে হবে। OSAP নামে একটা জিনিস আছে, ওটা আসলে দেখতে হবে। ডিজাইন প্রিন্সিপাল প্যাটার্ন শেখার পরে অ্যাপ্লাই করবো কীভাবে, ওই যে বললাম যে আপনি একটা প্রবলেম দেখার পরে আপনি বুঝবেন যে ক্লাসিক্যাল কোন বিজনেস ডোমাইনে এটা সলিউশন করতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, আর অন্যগুলো আসলে ইম্পর্ট্যান্ট না, এটা আমরা অন্য একদিন বলবো না। সো থ্যাংকস ফর ওয়াচিং for the whole video. I hope this helps you somehow,
অ্যান্ড আমি নিজেও আসলে সলিউশন আর্কিটেক্টের জন্যই চেষ্টা করতেছি, পড়াশোনা করতেছি। বাট এগেইন দ্য টাইটেল ইজ নাথিং, ইউ হ্যাভ টু লার্ন। আর আমি মাইক্রো সার্ভিস নিয়ে পড়াশোনা করতেছি, প্রতি ভিডিওতে এটা আমি একবার করে বলি নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্য আসলে। তো ইফ ইউ ডোন্ট ওয়ার্ক বিয়ন্ড ইউর লিমিট, ইউ ক্যানট গো বিয়ন্ড ইউর লিমিট। ঠিক আছে, আপনি নিজে কিছু শিখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন না। সো এটাই। সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।